আসসালামু আলাইকুম সবাইকে। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। দুপুরের রান্নায় গরুর মাংস নিয়ে আবার চলে আসলাম আপনাদের সঙ্গে। হাজব্যান্ড সকালেই বাজার থেকে টাটকা টাটকা গরুর মাংস নিয়ে হাতে দিয়ে বলল আজকে কিন্তু আলু দিয়ে লাল লাল করে ঝোল খাবে। আমিও আর কি চলে আসলাম রান্না করতে। এখানে কিন্তু 1 কেজি প্লাস গরুর মাংস ছিল, তবুও দেখুন মনে হচ্ছে মাত্র কতটুকু মাংস। 1 কেজি মাংস নিয়ে রান্না করতে আসলে মনে হয় 1 পোয়া হয়ে গিয়েছে। রান্না কিন্তু অনেকেই অনেকভাবে করেন, কিন্তু এভাবে কি রান্না করেছেন? এক এক করে মশলা দেওয়া আর অল্প অল্প সময় নিয়ে কষানো। আগের দিনের মা চাচিরা কিন্তু এভাবেই রান্না করতো। চুলার পাড়ে বসে মাংসর জালে উঠিয়ে দিত, তারপরে এক এক করে মশলা বেটে দিত, পেঁয়াজ রসুন কেটে দিত। এভাবে পর্যায়ক্রমে মশলা দেওয়ার ফলে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যায়। যারা কখনো রান্না করেননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, সত্যি কিনা। আমি কিন্তু প্রথমে গরুর মাংস জালে উঠিয়ে দিয়েছিলাম, তারপর করে এক এক করে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, গরম মশলা, এখন দিয়ে দিলাম জিরা এবং ধনিয়ার গুঁড়ো, দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ কষালাম। আবারও বেশ কিছুক্ষণ কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং নুন হলুদ কিন্তু আমি ফার্স্টেই দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি কিছু কাঁচা পাকা লঙ্কা মাঝখান থেকে ভেঙে। আপনি যেভাবেই রান্না করেন না কেন, রান্নায় কিন্তু এই কাঁচা মরিচের ফ্লেভারটা অনেক সুন্দর। কাঁচা মরিচ দেওয়ার ফলে যেমন সুঘ্রাণ হয় তেমন স্বাদও কিন্তু বেড়ে যায়। এবং লাস্টে কি দিয়ে দিয়েছি পছন্দের আলু এবং 4টি রসুন। রসুন কিন্তু আমার কাছে মাংসে খেতে ভালোই লাগে, কিন্তু আমার হাজব্যান্ড আবার অত বেশি পছন্দ করে না। তারপরে দিয়ে দিয়েছিলাম হোমমেড গরম মশলা। গরম মশলার ভিডিওটি অবশ্যই হয়তো আপনারা দেখেছেন, আমার পেজে কিন্তু আগে থেকেই শেয়ার করা রয়েছে। যারা দেখেননি খুব শীঘ্রই দেখে নিতে পারেন। এই তো মাংস কষানো হয়ে গেছে, এখন ঝোলে পানি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে।